ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়। আর এই অনুষ্ঠানে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি। আর এই আনন্দে সবচেয়ে বেশি মেতেছে শিশুরা। ঈদের দিনে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি তানিয়া ঈদের এই বিশেষ মুহূর্তে হাজির হয়েছি শিশুদের ঈদ আড্ডা এবং গান কবিতা নিয়ে বিশেষ অনুষ্ঠান ঈদের আনন্দ শিশুদের কাণ্ড নিয়ে। আমার সাথে স্টুডিওতে আজ গানে, গল্পে, কবিতায় সঙ্গ দেবেন 4 জন ক্ষুদে শিশু। চলুন প্রথমেই তাদের পরিচয় জেনে নিই তাদেরই কাছ থেকে। আমার নাম অবিন্তা মেহজাবিন ইরা। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ি। ধন্যবাদ। আমার নাম মাহিদুল ইসলাম। আমি আনোয়ারা কিন্ডারগার্টেনের 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম সিদ্ধাতুল মামা আনিসা। আমি আনোয়ারা কিন্ডারগার্টেনের 3য় শ্রেণীতে পড়ি। ধন্যবাদ। বলো। আমার নাম রিদ্দিতা। সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, শিশুদের কাছে ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ, খুশি আর মজার সব খাবার। এই উৎসব ঘিরে নতুন জামা কেনা, ঈদের সালামি নেওয়া, রঙিন চশমা বা বেলুন হাতে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা তাদের আনন্দকে পূর্ণতা দেয়। কি বন্ধুরা, ঠিক বলছি তো? আজ ঈদের দিন, তাই আমরা সবাই কত খুশি। তাই তো আমরা সেজেছি, নতুন জামা পরেছি। প্রিয় দর্শক, শিশুদের এই আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য রেডিও সাগরদ্বীপের আজকের আয়োজন ঈদের আনন্দ শিশুদের কাণ্ড। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা গানের মূর্ছনায় হারিয়ে যাই। গান পরিবেশন করবে আমাদের মাঝে উপস্থিত থাকা ক্ষুদে শিশু ইরা। এই রক্ত গোলাপ তার সংগ্রামী শতদল খুলছে, তার সৌরভে মাতোয়ারা বাঁধ ভাঙা কোটি প্রাণ, মুক্তির পিপাসায় বজ্রের দৃঢ়তায় চলছে চলছে চলছে। এ গোলাপ সর্বহারা, কোনো দিন ম্লান হবে না, এর বীজ তুষার ঝঞ্ঝা কোনো দিন শেষ হবে না। এ গোলাপ সর্বহারা, কোনো দিন ম্লান হবে না, এর বীজ তুষার ঝঞ্ঝা কোনো দিন শেষ হবে না। লাখো লাখো উঠবে ফুটে, শত্রুর বাঁধন টুটে, লাখো লাখো উঠবে ফুটে, শত্রুর বাঁধন টুটে। আজ নব জীবনে জন্ম ঘোষণায় বাঙালি খুঁজে সেই দিন, প্রত্যেক কাজে কাজে আমাদের স্বপ্ন সফল হবে সেদিন। এই রক্ত গোলাপ তার সংগ্রামে শতদল খুলছে, তার সৌরভে মাতোয়ারা বাঁধ ভাঙা কোটি প্রাণ, মুক্তির পিপাসায় বজ্রের দৃঢ়তায় চলছে 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 চলছে। ধন্যবাদ ইরা, এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। কবিতা আমাদের মনের কথা বলে, সেটা আমাদের কারোরই অজানা নয়। আর তাই এবারে কবিতা আবৃত্তি করবে আমাদের ছোট্ট বন্ধু মাহিদুল। বাতাসের আসের গন্ধ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসের আসের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা মুখ বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননী লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। মাটিতে রক্তের দাগ, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। ভেসে ওঠে চোখের ভেতরে, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ মাহিদুল, এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। আচ্ছা, ইরা তো গান শোনালো, মাহিদুল তো কবিতা শোনালো, এবারে বলো তো আনিশা, তুমি আমাদের কি শোনাতে চাও? আমি একটি গান শোনাতে চাই। বাহ, তাহলে তো ভালোই হয়। চলুন দর্শক, এবারে শোনা যাক আনিশার পরিবেশনায় আরও একটি গান। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব রে প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশ পানে শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। ধন্যবাদ আনিশা। কবিতা হলো আবেগের সাথে শব্দের খেলা। কবিতা মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সাধারণ শব্দগুলোকে অসাধারণ করে তোলার একটি শিল্প হলো কবিতা। এবারে কবিতা আবৃত্তি করবে আমাদের ক্ষুদে শিশু ইরা। আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহের আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী, যে সাঁতার জানে না
তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ ইরা। গান হলো মনের ভাষা ও আত্মার খোরাক, যা কোনো শব্দ ছাড়াই অনুভূতি প্রকাশ করে। এটি দৈনন্দিন জীবনের ক্লান্তি মুছে দিয়ে প্রশান্তি আনে এবং মনের সুপ্ত আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে। দর্শক, আজকের এই আনন্দের দিনে আরও একটি গান না শুনলে কি হয়? চলুন এবার উপভোগ করব আরও একটি গান। গান পরিবেশন করবে আমাদের ছোট্ট বন্ধু মাহিদুল। ফুলে ফলে পৃথিবীর সেরা, সবুজের সমারোহে মাঠ প্রান্তর, কি যে সুন্দর আমাদের দেশ, ভাষা দিয়ে বুঝানো যাবে না, ভাষা দিয়ে বুঝানো যাবে না। ফুলে ফলে পৃথিবীর সেরা, সবুজের সমারোহে মাঠ প্রান্তর, কি যে সুন্দর আমাদের দেশ, ভাষা দিয়ে বুঝানো যাবে না, ভাষা দিয়ে বুঝানো যাবে না। এখানে সূর্য উঠে পাখিদের কাকলি কুজনে কুজনে কুজনে, এখানে কুসুম ফুটে ভ্রমরের সুরে গানে গানে, এখানে সূর্য উঠে পাখিদের কাকলি কুজনে কুজনে কুজনে, এখানে কুসুম ফুটে ভ্রমরের সুরে গানে গানে। সাগর থেকে ফেরা মৃদু সমীরণ, সাগর থেকে ফেরা মৃদু সমীরণ, ভরে দেয় পিপাসিত অন্তর, কি যে সুন্দর আমাদের দেশ, ভাষা দিয়ে বুঝানো যাবে না, ভাষা দিয়ে বুঝানো যাবে না। ফুলে ফলে পৃথিবীর সেরা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গান কবিতা শুনলাম। এবারে আমরা আরও একটি গান শুনবো আমাদের ছোট্ট বন্ধু ঋদ্ধিতার পরিবেশনায়। আজব দেশের ধন্য রাজাদের জোড়া তার নাম, বসলে বলেন হাঁটছে তোরা, চললে বলেন থাম। আজব দেশের ধন্য রাজাদের জোড়া তার নাম, বসলে বলেন হাঁটছে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম, রাজ্য ছিল শাস্ত্রী সেবায় মন্ত্রী কয়েক জোড়া, হাতে শালে হাতে ছিল গোড়া শালে গোড়া। রাজ্য ছিল শাস্ত্রী সেবায় মন্ত্রী কয়েক জোড়া, হাতে শালে হাতে ছিল গোড়া শালে গোড়া। আজব দেশের ধন্য রাজাদের জোড়া তার নাম, বসলে বলেন হাঁটছে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম, গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা পড়ত খয়ের মতো। গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা পড়ত
খয়ের মতো। এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘোড়া, বাজায় দেখেন রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘোড়া, বাজায় দেখেন রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। আজবে দেশের ধন্য রাজাদের জোড়া তার নাম, বসলে বলেন হাঁটতে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম। ধন্যবাদ ছোট্ট বন্ধু রিদ্দিতা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঈদের আনন্দ শিশুদের কাণ্ড। সাথে রয়েছে আমি তানিয়া, আর আমার সাথে সঙ্গ দিচ্ছেন স্টুডিওতে উপস্থিত থাকা 4 জন ক্ষুদে শিশু, ইরা, মাহিদুল, আনিশা এবং রিদ্দিতা। এই যে বন্ধুরা, বলো। গান, গল্প, কবিতা অনেক কিছুই তো শোনা হলো। আর কি কিছু শোনাতে চাও তোমরা? আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। কিন্তু আনিশা, তুমি তো জানোই আমাদের অনুষ্ঠানের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তবে মন খারাপের কিছু নেই, অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে আমরা তোমার আবৃত্তি শুনব। প্রিয় দর্শক, ঈদের আনন্দ শিশুদের কাণ্ড অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যেতে যেতে শুনব আমাদের বন্ধু আনিশার কবিতা আবৃত্তি। আশা করছি আপনারা উপভোগ করবেন। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঈদকে আরও আনন্দময় করে তুলুন। আবারও সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাধীনতা তুমি, শামসুর রহমান। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা। অবিনাশী গান, স্বাধীনতা তুমি, কাজী নজরুল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখে উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি, উজ্জ্বল শোভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।